অবশেষে আত্মপ্রকাশ করল বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে 205 সদস্যের একটি পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণার মধ্য দিয়ে সংগঠনটির যাত্রা শুরু হলো, যেখানে সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব রাখা হয়েছে। আর এর আগে গতকাল তৃতীয় পক্ষের কারণে ভুল বোঝাবুঝি তৈরি হয় বলে জানিয়েছেন সংগঠনের আহ্বায়ক আবু বাকের মজুমদার। আরো জানাচ্ছেন নিবিড় সাহা। বৈষম্য বিরোধী ছাত্রদের নতুন সংগঠনের আত্মপ্রকাশের ঘোষণাকে কেন্দ্র করে বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে ছিল দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থান। এক পক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আর অন্য পক্ষে অভ্যুত্থানে থাকা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। অভিযোগ, পূর্ণাঙ্গ কমিটি করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক। সংবাদ সম্মেলনে বুধবারের ঘটনার জন্য তৃতীয় পক্ষকে দায়ী করেন সংগঠনটির নেতারা। জানান, গতকাল পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি প্রকাশ না করায় ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বলা হয়েছে, ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন সমন্বয়ক রিফাত রশিদ। সেই কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিতে আপনারা দেখেছেন গতকালকে রিফাত রশিদের নাম ঘোষণা করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে তিনি তার ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি এই পদ থেকে অব্যাহতি নিয়েছেন। কালকে যখন আমাদের এই ছাত্র সংগঠন আমরা ঘোষণা করতে যাই, এখানে একটা অংশ এসে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করার চেষ্টা করে। ধর্মবর্ণ নির্বিশেষে কিন্তু আমরা আমাদের পূর্ণাঙ্গ কমিটির তালিকাটি করি, কিন্তু দুঃখজনক হলেও সত্য, কালকে সেটি আমরা প্রকাশ করতে পারিনি। আমাদের যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তারা 7 কার্য দিবসের মধ্যে তদন্ত রিপোর্ট প্রকাশ করবে এবং তার ভিত্তিতে আমরা কারো বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হলে আমরা তাদের বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেব। এদিন 151 সদস্যের পরিবর্তে বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমন্বয়ে 205 সদস্যের কমিটি ঘোষণা করা হয়। তবে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন না বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তেমন কোনো প্রতিনিধি। আমরা সেই রাজনীতি করতে চাই যে রাজনীতির মধ্য দিয়ে আমরা সারা দেশে বার্তা দিতে চাই যে এখানে আসলে ছাত্রলীগ হয়ে ওঠার কোনো ধরনের সুযোগ নেই। আমাদের সংবাদ সম্মেলনে যারা কথা বলবেন, মূল গুরুত্বটা হচ্ছে তাদেরকে আমরা মনে করছি যে আমাদের কোনো প্রোগ্রাম হতো আমরা সবাইকে নিয়ে আসতাম, আর সবাইকে এমনিতে বলা হয়েছে, অনেকে আসছে অনেকে আসে নাই। নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে নতুন ছাত্র সংগঠন এগিয়ে যাবে বলে প্রত্যাশা করেন ছাত্র নেতারা। বয়স নিয়ে অনেক ধরনের প্রশ্ন আছে। নিবিড় সাহা, 71, ঢাকা।